বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত নাম রিকশা চালক নূর মোহাম্মদ। গত 4ই আগস্ট ফার্মগেটে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা দিচ্ছিলেন আজকের প্রবাহকে। আমি ফার্মগেট থেকে ছিলাম 27 নম্বর থেকে গেঞ্জাম দেখা রং সাইডায় আমি সংসদের এই মাথাতে আইসা কিছু দূরে আসার পরে কইতেছে এক লোকে কইতেছে মগবাজার যাব। তো আমি কইছি মগবাজার ভাড়া দেবেন কত? কয় আপনি কত নেবেন? আমি 150 টাকা লাগবে। পরে উঠার পরে আমি ফার্মগেট পুলিশ বক্সটা পাড়ি দেওয়ার পরে বিজ্ঞান কলেজের 15টার ভিতরে আইসি। পুলিশ আইসা কয় পেসেঞ্জার কয় আপনি নামেন। নামাই দিছে নামাই দেয় তুই কই যাস এদিকে। আমার হাত ধরে টাইনা লয়ে গেছে এই ফার্মগেট বড় ব্রিজের তলে নিয়ে যাওয়ার পরে কয় এটা তুল। আমি কই কী তুলবো স্যার? কয় কী তুলবি মানে? আমি কই টুরকি তুলবো না প্লাস্টিকের এটা তুলবো? আমি তখন তো পরে রয়েছে, আমি আর দেখিনি। পরে কয় ওই জায়গাটা কী পরে রয়েছে? পরে কয় ধর, পরে তাড়াতাড়ি করে ধর না তোর দুমো মার। পরে তাড়াতাড়ি করে ধইরা উড়াই দিছি। উড়ায় মনে করো ইটা যে পুলিশে ঠ্যাং ধরছে, আমি হাত ধরে ইটা মারা হালানোর পরে এবার চেন পাড়া দিতেছে। পরে চেনের ভিতরে হাত দিতেছে, আমি এখান থেকে হাত ঢুকাই দিছি। হাত ঢুকাই দিয়া এখানে ঢুকাই দিয়া এমনি ধরে রাখছে যেন চেনের ভিতরে যেন হাত না যায়। তারপরে ওখান থেকে আমি আলরাজি হাসপাতাল লয়ে গেছি। আলরাজি হাসপাতাল নিয়ে যাওয়ার পরে এত লোক, কেউই তো ধরতেছে না, হাজার লোক। এই লোকটা দেয়া একজনের জিগায় কই লয়ে যাবেন? আমি কই লয়ে যাবো? আর মেডিকেলে তো লয়ে যাবো, এটা রুগী আলরাজি হাসপাতাল পাশে, তার কাছে আর কই যাবো? এখান থেকে টানতে চক্ষু হাসপাতাল পর্যন্ত আসছি। চক্ষু হাসপাতাল পর্যন্ত আসার পরে মনে করেন আমি একটা অটোতে তুলে দিছি। আমি নিজে ক্লান্ত হয়ে গেছি গা। ওসুমগায় আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জীবন আছে কি নাই আমি নিজেই একদম কাহিল হয়ে গেছি। ওখান থেকে আসার পরে তারপরে ওই খামার বাড়ি মুড়ে দেয়া এই একটা বেড়ায় লেবু শরবত বেছে। ওখান থেকে কিছু ভাই একটু পানি দেস না, গাড়িটা রক্ত পড়ছে। কয় এখন যে লোকটা দিয়ে দিলে এটা? আমি হ ভাই। এই যে পরে এখান থেকে দিয়ে আমি ওরে তুলে দিয়ে শরৎ দিতে ইমার্জেন্সিভাবে অটোতে লয়ে গেছে। অটোতে লয়ে যাওয়ার পরে তারপরের দিনকে ওর মামা আসছে। ওর মামা আমার কাছে আসছে। মামা গাড়ির পিছনের নাম্বার দেখে ওরা আসছে। আসার পরে কয় আপনি কি দেখছেন? এই করে দেখার পরে আমি ওখান থেকে আসছি। আসার পরে কইলাম একজনে কয় পুরা লাইব, আরেকজনে কয় তরে সহকারে গাড়ি সহকারে সব পুরা লাই, ওরা মাইরেলা। এই ধরনের কথাবার্তা আমি কেউর কথা না শুনে আমি আসতে আমারভাবে আমি চলতে আসি। আমারভাবে আমি চললে ওরে চক্ষু হাসপাতাল পর্যন্ত লয়ে গেছি। আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি আর ব্যর্থতা হয়ে যাওয়ার পরে আমি আর শৈল দিছে ছাইরা। তারপরে আমি আইসা এক দোকানে আইসা আমি কাঁপতাছি বা শৈল হাত পা কাঁপতাছে। আমি লুঙ্গির ভিতরে মুইতেই দিছি, প্রস্রাব করেই দিছি। তখন এই প্রস্রাব নিয়ে আমি দোকানে গেছি। ওই দোকানে যাওয়ার পরে আমার আপনি কী হিসাব করে দাদা এই কাহিনী দেন, গাড়ির ভিতরে রক্ত, এই পুলিশে এইরকম কাহিনী করছে। তো আল্লাহ আপনারা বাঁচাইছে, যদি আপনারা মেরে দিলে হইলে এটা ভাগ্য। আর সব পুলিশ তো আর এক সমান না, এক পুলিশের এক ধরনের কথা। অনেক এত হাজার মানুষের ভিত্তিতে হাজার পুলিশ, ওখানে আমি কি করবো? আমি নিশ্চয় অসহায় হয়ে গেছি গা। ওখানে আমার কে আছে? কেউ আমার যে এক গ্লাস পানি দিবে না, জীবনটা রক্ষা করবে না, কেউ ধরবে, কেউ তো আজ্ঞা আসে না। দেশের প্রতি তো কেউ মায়াই নাই, দেশের পতাকার উপরে তো কেউ মায়াই নাই। মায়া থাকলে একটা জিনিসের থাকে, টানি থাকে আলাদা। আমার লাশটা পরে কই ছিল? লাশটা ওই যে নিচে পড়ে ছিল হাসপাতালে। না, ওই হাসপাতাল থেকে পড়ে ছিল। হাসপাতাল থেকে ওর মা বাবা পরের দিনকে পেপারে খবরের কাগজ দেখা পরের দিনকে ওর মা বাবা পায়া নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর মামাকে লাশ পাইছেন? আমরা জিজ্ঞেছি লাশ পাইছেন? হ্যাঁ পাইছি, মাটি দিছি। ঠিক আছে, আপনার সাথে কথা বলবো ওর বাপ মা। আমি ওর বাপ মা তো আমার সাথে কথা বলবো, তাহলে আসে না। আমি পরে হাইদা মোবাইল করে আমি গেছি, মোবাইল করছে আমি মোবাইল করে আমি গেছি এই মহাখালীতে আমি যাই দেখা করে আসছি। আমি নিজে যাই দেখা করছি, ওরা কেউ আসে না। আমি নিজে থেকেই সব কিছু দেখা করে আসছি। লাশটা নিয়ে যখন যেতেছিলেন ফার্মগেট মোড় হয়ে, তখন কি কেউ বাধা দেয়নি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যারা
অনেকে তো কইছে পুরা লাইব, যে কইলাম পুরা লাইব, আর সহকারে গাড়ি সহকারে রিক্সা সহকারে পুরালাম, মোবাইল ফালাই দিব, ঠিক আছে। অনেকে তো বাধা দিছে, অনেকে তো আমার সহকারে গুলি করতে চাইছে। মানে আমি ওই মুহূর্তে আমি কি করবো, ওই মুহূর্তে উপায় না পারে আমি নিজে ছোট হয়ে গেছি, এমন ছোট হয়েছি তার বলার মতন না।